11 নভেম্বর শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট। সেই টেস্টের আগে খুব বেশি একটা সময় নেই। বাংলাদেশ দলকে বা টিম ম্যানেজমেন্ট বিসিবিকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক কে হবে। নতুন একটা মিশন শুরু হচ্ছে। শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পর ক্যাপ্টেন্সি দেয়া হয়নি নতুন করে। তবে এই পথে মানে ক্যাপ্টেন হওয়ার পথে দুইজন এগিয়ে আছে। এই দুজন ছাড়া খুব একটা নাম নেই। সেই দুজন হচ্ছেন লিটন কুমার দাস আর একজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আপনারা সবাই জানেন এই দুইজনে কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে সমানে সমান এগিয়ে। তবে 2 থেকে 3টা পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন যে কে এগিয়ে কে পিছিয়ে। প্রথমত যে জায়গাগুলোতে সমানে সমান, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ দুজনকেই আমরা বলতে পারি অলরাউন্ডার। একজন স্পিন অলরাউন্ডার আর একজন উইকেট কিপার ব্যাটার। মেহেদী হাসান মিরাজ 54টা ম্যাচ খেলেছেন, 23 করে রান করেছেন, 2টা আছে 100, 9টা আছে 50 এবং তার বল হাতের উইকেট হচ্ছে 204। এখন যদি লিটন দাসের কথা বলি, লিটন দাস 50টা ম্যাচ খেলেছেন, তার গড় 34। মিরাজের থেকে ডাবল 100, তার মানে হচ্ছে মিরাজের 2টা, লিটনের 4টা, মিরাজের 9টা 50, লিটন দাসের 18টা 50 এবং তার উইকেটের পেছনেও অবদান দারুণ। সেই দিক থেকে আমরা বলতে পারি যে স্ট্যাট বলছে যে দুইজনেই সমানে সমান ম্যাচ খেলার অভিজ্ঞতা, রান করার অভিজ্ঞতা অথবা উইকেটের পেছনে দাঁড়ানো বা উইকেট নেওয়ার ক্ষেত্রে দুজনে সমানে সমান। কিন্তু মেইন বিষয় হচ্ছে যে দুজনের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে সেটা কীভাবে, সেটা হচ্ছে আমার মনে হয় ক্যাপ্টেন হিসেবে লিটন দাস গেল 1 বছর মানে যখন টি-20 ক্যাপ্টেন্সি পেয়েছেন এরপর নিজেকে বদলে ফেলেছেন। আগে মিডিয়া হ্যান্ডেল করতে পারতেন না, খুব সহজেই নিজের টেম্পারটা হারিয়ে ফেলতেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দ্বিধান্বিত হতেন এবং দলের মধ্যেও তার সেই দখলটা কম ছিল, গ্রহণযোগ্যতা কম ছিল। কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি পাওয়ার পর নিজেকে বদলে ফেলেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দল সাফল্য পেয়েছে, দলটাকে গোছাতে পেরেছেন। জুনিয়র, সিনিয়র অথবা তার ব্যাচমেট সবাই তাকে অধিনায়ক হিসেবে মানতে শুরু করেছেন এবং কোচিং স্টাফের মধ্যেও তার ভালো একটা দখল সৃষ্টি হয়েছে। এই যে হঠাৎ করে যখন বাংলাদেশ দল খারাপ করে, আগে খারাপ ব্যবহার করতেন, কথা ঠিকভাবে বলতে পারতেন না, রাগ দেখাতেন, সেটা নেই। এখন খারাপ করলে স্ট্যাটাস দেন, সবাই কাছে সরি বলেন এবং কি ভুল হয়েছে সেটাও কিন্তু ব্যাখ্যা করেন। তার মানে অধিনায়ক হিসেবে লিটন দাস অনেক পরিণত এখন এবং গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। শুধুমাত্র টি-20 ক্যাপ্টেন্সি করেননি, টেস্ট ক্যাপ্টেন্সি করেছেন, ওডিআই ক্যাপ্টেন্সি করেছেন যখন তামিম ইকবাল খান ক্যাপ্টেন ছিলেন, তার ইনজুরি ছিল। তার মানে অধিনায়ক হিসেবে অনেক চড়াই উতরাই দেখেছেন এবং সবশেষ নিজেকে পরিণত করেছেন। অন্যদিকে আসা যাক মিরাজের কথা। মিরাজ কিন্তু এখন পর্যন্ত খুব বেশি ক্যাপ্টেন্সি করেননি। হ্যাঁ, ডোমেস্টিক করেছেন, বিপিএলে করেছেন, অনেক ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু ন্যাশনাল টিমে তো ক্যাপ্টেন্সি করা অন্য বিষয়। ক্যাপ্টেন্সি পেয়েছেন ওডিআইতে, 3টে ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন, 1টা জিতেছেন, 2টা হেরেছেন শ্রীলঙ্কাতে। কিন্তু তার টেস্ট অথবা টি-20তে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই, তাকে দেখার মতো খুব একটা সুযোগ আসেনি। ড্রেসিং রুম কেমন রাখেন, সবার সাথে সম্পর্ক কেমন, গ্রহণযোগ্যতা কেমন, যেমনটা ছিল তার কিন্তু মিডিয়া হ্যান্ডেল করার পাওয়ারটা খুব ভালো, কিন্তু তার গ্রহণযোগ্যতা লিটনের মতো না। একটু হলেও আপনাকে বলতে হবে যে লিটন এগিয়ে আছে। এখন আসা যাক আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কন্ডিশন বিবেচনায় দুজনে কি একাদশে থাকার যোগ্য কিনা, মানে একাদশে গুরুত্বটাও সেম কিনা। সেই ক্ষেত্রে বলবো যে লিটন দাস অনেকটা এগিয়ে। আমার মনে হয় এশিয়ার কন্ডিশনে, বিশেষ করে শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, এই 3টে কন্ডিশনে মেহেদী হাসান মিরাজ ঠিক আছে। কিন্তু যখন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে বাংলাদেশ দল খেলতে যাবে, তখন আপনি যদি মিরাজকে দলে না রাখেন তাহলে খুব একটা সমস্যা হবে না। আপনি 3জন পেসার খেলাবেন নিশ্চিতভাবেই, একজন লেফটি স্পিনার খেলাবেন, সাথে একজন পার্ট টাইমার থাকলেও থাকতে পারে। সেই দিক বিবেচনা করলে আমার মনে হয় যে মিরাজকে বিদেশের মাটিতে খুব একটা দরকার পড়বে না, বা দলের না থাকলে সেটা নিয়ে খুব একটা দল যে সাফার করবে সেটা মনে হয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই 204টা উইকেট নিয়েছে, আপনি মিরাজকে ছোট করছেন। আমি ছোট করছি না, আমি বাস্তবতা বলছি। এবং যদি আপনি লিটন এবং মিরাজের বিদেশের পারফরমেন্স দেখেন, সেই ক্ষেত্রেও কিন্তু লিটন দাস এগিয়ে থাকছে। আমি বলবো এই যে একাদশ গঠনের ক্ষেত্রে, হ্যাঁ আপনি যদি বলেন যে বাংলাদেশের ম্যাচ হলে তো লাগবে মিরাজকে, 100%। বাংলাদেশের ম্যাচ হলে লিটনকে ছাড়া খেলতে পারবেন, কিন্তু মিরাজকে ছাড়া খেলতে পারবেন না।
কিন্তু দেশের বাইরে আপনার লিটনকেই দরকার হবে, ব্যাটার হিসেবে লিটনকে আপনাকে দরকার হবেই। তো সেই দিক থেকে বলছি, এই যে কন্ডিশন বিবেচনায় আমি 100% বলবো যে এগিয়ে থাকছে লিটন দাস। তার মানে পরিসংখ্যান এবং অভিজ্ঞতা, পরিসংখ্যান এবং ওই যে ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো দুজন সমান আছেন, কিন্তু গ্রহণযোগ্যতা, মিডিয়া হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে ড্রেসিং রুম ঠিক রাখা এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সির দিক দিয়ে লিটন দাসে এগিয়ে থাকছে। এবং আমি বলবো যে সেই দিক বিবেচনা করলে নিশ্চিতভাবেই ক্যাপ্টেন্সি পাওয়ার রেসে এগিয়ে থাকছেন লিটন দাস। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।